মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমার জন্য কষ্ট পেও না গো, একই তো তোমার মেয়ের জন্য কষ্ট। তুই কি করে জানলি আমার মেয়ের কথা? কি করে জানলি? কি গুজুর গুজুর হচ্ছে ওখানে? গুজগুজ না এই কথা বলছে নিজেদের মধ্যে। সে আবার বলবে না? সে তো বলবেই, দুজনেই তো একই গোত্রে। যেমনি অলক্ষণে আমাদের ছোট বউ, তেমনি অলক্ষণে এই মেয়েটা। সেই জন্য তো একে অন্যকে দরদ দেখাচ্ছে। এটাকে দেখানোর একটা সময় নাকি? একদম না, একদম না। এই গায়ত্রী, এখন কত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এখন কি এসব করার সময় নাকি? তুমি উঠে এসো। গায়ত্রী, এই মেয়েটি কি কেলেঙ্কারি ঘটিয়েছে সেটা তুমি খুব ভালো করে জানো। তার গুরুত্ব তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তার সত্ত্বেও তোমার এত কিসের আধিক্যতা ওর সাথে? এখানে আসো, এখানে। শোনো শ্যামল, তোমাকে নবীন, হ্যাঁ বলো দিদি। যা করবি ভেবেচিন্তে করিস। পুজোর তো আর বেশি দেরি নেই। এখন প্রতিমা পাঠিয়ে দিলে পুজোটা করবি কি করে? আর এই কটা দিনের মধ্যে তো আর প্রতিমা গড়া যাবে না। বট্টা করছি, এসব তুমি কি বলছো? কি হ্যাঁ, এত কিছুর পরেও এই প্রতিমার এই বাড়িতে পুজো হবে? ওগো ওগো, তোমাকে এখানে কথা বলি। কি করে পুজো হবে এসব নিয়ে না হয় আমরা পরে ভাববো। একটা অশুভ মেয়ে আমাদের ঠাকুরকে স্পর্শ করেছে। এই ঠাকুরকে তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় করো। আর শ্যামলকে বলো এই প্রতিমা নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় হতে। এক পয়সাও তুমি ওকে দেবে না। না না না, এই প্রতিমার পুজো এই বাড়িতে কিছুতেই হতে পারে না, কিছুতেই না। ঠাকুরকে বুঝি এরকম করে তাড়িয়ে দিতে আছে গো? ঠাকুর বলে কি মা দুর্গার কষ্ট হয় না? আর পটুয়া যে ছুরি বাকির দোষ, চোখটা গেছে আমি। জেঠুকে কেন পয়সা দেবে না? কি সুন্দর মা দুর্গা বানিয়েছে জেঠু, তাই না বাঘ মামা? অর্থা দেখো মেয়েটার, ছোট মুখে বড় বড় কথা। দেখেছো, মেয়ে আবার কৈফত চাইছে। হ্যাঁ, বলছে টাকা দেবে না কেন? ভাবো একবার দাদা। না গো দাদা, বৌদি একদম ঠিক কথা বলেছে। এই বাচ্চার জন্মের কোনো ঠিক নেই। অশুভ মেয়ে কোথাকার এই প্রতিমাকে পুজো দেওয়ার যোগ্যই রাখলো না। না না, এই প্রতিমাকে পুজো দেওয়া হবে না। দাদা দাদা, তুমি নিয়ে যেতে বলো, শিগগিরই নিয়ে যেতে বলো। আমার কেউ চাইতো না বলে আমায় অনাদর্শমে রেখে এসেছিল। তোমরাও বুঝে এই ঠাকুরকে অনাদর্শমে রেখে আসবে? চুপ, একদম চুপ, একদম চুপ। একে তো দোষ করেছিস, আবার বড় বড় কথা। দাদা আপনি বলুন। আরে কথা বললে তাও একটা কথা ছিল, এ তো কৈফিয়ত চাইছে। এই মেয়ে, আমরা কি করব না করব সেই কৈফিয়ত কি তোকে দেবো নাকি? আমাদের পুজোটা রসাতলে দেব। বাবা, মূর্তি তুমি দূর করে দাও। বাঘ মামা, রসাতল কি গো? মিষ্টির হাড়ির তলায় যে রস থাকে। আবার বাবা, তুমি শুধু আমাকে হুকুম দাও, এই মূর্তির আগে আমি মেয়েটাকে ছুঁড়ে বাইরে ফেলে দিয়ে আসি। মা দুর্গাই আমাকে সুযোগ পাইয়ে দিয়েছে। টেনশনে মরে যাচ্ছিলাম, কি করে যে নিজে বাঁচবো।
তবে উপায় যখন পেয়েছি, এবারের পুজোটা তালে গোলে বন্ধ করে দিতে পারলেই আমি বেঁচে যাব। ঠাকুরের গয়নার খোঁজও পড়বে না। বালা জোড়া যে আমি গেঁড়িয়ে দিয়েছি সেটা কেউ জানতেও পারবে না। কি ভাবছো বাবা? চুপ কর আকাশ, বাবাকে ভাবতে দে। ভাবতে দে চারিদিকটা ভেবে তবেই না দাদা যেটা করবার করবেন। সুবিচারক আমি জানি বাবা কি ভাবছে। বাবা ভাবছে তো মূর্তি না থাকলে পুজো কি করে হবে। আরে এইবার নয় আমরা ঘট পুজো করব, তবু এই মূর্তির পুজো করা চলবে না, হতে পারে না এই মূর্তির পুজো। গেরিয়ে দেওয়া মানে কি গো? কি গেরিয়ে দেওয়া মানে কি গো? গেরিয়ে দেওয়া মানে চুরি। চুরি? তুমি কেন ঘট পূজা করতে চাও আমি জানি। বলি এটা না জানার কি আছে? তোর কুকর্মের জন্য তো ঘট পুজোতে হবে। না না, ঘটের হাত নেই তো, তাই ঘট পুজো হবে। কি ছাইপাস বলছে মেয়েটা? এসব কথার মানে কি? ঘটের যদি হাত থাকতো তাহলে সোনার বালার খোঁজ পড়তো। হাত নেই তাই ঠাকুর গয়না পরবে না। বালা কেউ খুঁজবেই না, তাই না? বালা গেড়ানোর কথা জানো কি করে মেয়েটা? কি করে জানলাম সেটা আমি ছাই জানি, কিন্তু তুমি যে ভাবছো আমি সব শুনতে পাচ্ছি, আর তোমার মনের ভিতরটাও দেখতে পাচ্ছি। মেয়েটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে বকছে। ও বলতে কি চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে বলতে দিলে তখনই না বুঝবে। দাঁড়া, ওরা তো বলার কি আছে, আর তোমাদেরই বা এত বোঝার কি আছে? ওর কথা তোমরা কেউ কান দিও না। আমি বাড়ি থেকে দূর করে দিচ্ছি, এখানে থাকলেই আবল তাবল বকবে। চল চল এখান থেকে, চল। তুমি আমার জন্য কষ্ট পেও না গো, একই তো তোমার মেয়ের জন্য কষ্ট। কানের পোকা একেবারে নাড়িয়ে দিল। চল চল। দাঁড়া বাচ্চু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।